नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ আলোচনা করছি। সে আলোচনা করতে গিয়ে যে কর্মজীবনে বেদান্তে আগের দিন বিশেষভাবে আলোচনা করা হয়েছে, সেই তারই অনুরণন ধরে আমরা দ্বিতীয় প্রস্তাব আলোচনা করব। সেটি স্বামীজি লন্ডনে বক্তৃতা প্রদান করেছিলেন 12ই নভেম্বর 1896-তে। স্বামী সেই বক্তৃতা আলোচনা করতে গিয়ে প্রথমেই যে উপনিষদের ছন্দজ্ঞ উপনিষদের কাহিনী বর্ণনা করেছেন, সেটি সেই সত্যকাম আর জাবালার পুত্র সত্যকাম। তিনি গুরুর কাছে গিয়েছিলেন। গুরু তাকে গরু দেখাশোনার দায়িত্ব দিয়েছিল এবং সহস্র গরু হলে তবে ফিরে আসতে বলেছিল। সেই গরু যখন সহস্র হয়ে গেল, সে হয়ে যাওয়ার পরে তখন সেই তাদেরই প্রধান একজন বৃষ তাকে উপদেশ দিল। কি উপদেশ দিল? ব্রহ্ম সম্বন্ধে উপদেশ দিল। সেই ব্রহ্ম উপদেশ কি? উত্তর দিক ব্রহ্মের এক অংশ, পূর্ব দিক দক্ষিণ দিক পশ্চিম দিকও তার এক এক অংশ, এটি উপদেশ দিল। তারপরে সে বলে দিল অগ্নিও তোমাকে কিছু উপদেশ দেবে। সেই জন্য সে কি করলো? অগ্নি প্রজ্বলিত করে সে উপদেশ পাওয়ার জন্য বসে আছে। বিশেষ শব্দ তৈরি হলো এবং সেই বাণী শুনে সেখানেও কিছু উপদেশ অগ্নির থেকে প্রাপ্ত হলো এবং সেই উপদেশ সম্বন্ধে আবার যে পৃথিবী উপদেশ দেবে ব্রহ্মের এক অংশ, এটি বলে দিল। আর একটা কি ব্যাপার কি না, হংস কিছু উপদেশ দেবে বলে দিল। তার সাথে সাথে হংস বলে দিল যে কিছু উপদেশ দেবে এবং সত্যকাম সেই হংসের কাছ থেকেও বিশেষভাবে কিন্তু উপদেশ প্রাপ্ত হলেন এবং সেখানেও সেই ব্রহ্মের অংশ একজন জানা গেল সূর্য, চন্দ্র, বিদ্যুৎ ইত্যাদি। আবার তারপরে কি মদগু নামক এক পক্ষী, তাকে কিছু উপদেশ দেবে, সেটিও সে জানল। সেখানে সে ব্রহ্মোপদেশ সেখানে কি না, সে দিল প্রাণ ওর তাহার অংশ, চক্ষু এক অংশ, শ্রবণ এক তার অংশ, মনও তার এক অংশ। এক বালক তার গুরুর নিকট সেই উপনীত হয়ে বিশেষভাবে সেই তখন যখন উপনীত হয়েছে তখন দেখছে সে সম্পূর্ণ সেই ব্রহ্মবিদের উদ্ভাসিত মুখ তার গুরু দেখতে পাচ্ছেন। এবং গুরু বুঝতে পারলেন, সত্যকামের গুরু, যে নিশ্চয়ই এই ব্রহ্মবিদ্যাকে জ্ঞান লাভ সে করেছে এবং সেটি বিশেষ সে জেনেছে। বালক গুরুকে ব্রহ্ম সম্বন্ধে আরও উপদেশ দেওয়ার জন্য বললেন এবং গুরুও তাকে বিশেষভাবে সব উপদেশ দিয়ে থাকলেন। তারপরে সেই বিশেষভাবে উপদেশ লাভের পর সে ব্রহ্ম সম্বন্ধে তারও বেশি উপলব্ধি যে হয়েছিল, সেই উপলব্ধি জানা গেল। সেই যে উপদেশ তিনি জানলেন, পরবর্তীকালে সত্যকাম বিশেষ ঋষিতে উন্নতি হয়েছিলেন এবং সেখানে তার শিষ্যকেও তিনি বিশেষ যে উপদেশ দেবেন, সেই যে কাহিনী সেটিও আমরা পাই। সেটি এইরকম যে সত্যকাম সেই শীর্ষস্থানীয় গল্পটি, সত্যকাম কার্যশত কোন স্থানে গিয়েছিলেন, তাদের শিশুটি একেবারে ভগ্নহৃদয় হইয়া পড়লেন। যখন গুরুপতি তার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, বৎস তুমি কিছু খাইতেছ না কেন? তখন বালক বললেন, আমার মন এত খারাপ যে কিছু খাইতে ইচ্ছা করিতেছে না। এমন সময় তিনি যে অগ্নিতে হোম করেছিলেন তাহা হইতে বাণী বেরিয়ে এলো, প্রাণ ব্রহ্ম, সুখ ব্রহ্ম, আকাশ ব্রহ্ম, তুই ব্রহ্মকে জানো। প্রাণ যে ব্রহ্ম, সুখ ব্রহ্ম,
আকাশ ব্রহ্ম তাকে জানার জন্য যে বলল সেটি জানা গেল। পৃথিবী অন্ন এই সূর্য তুমি যাহার উপাসনা করেছ তিনি এই সকলে বাস করতেছেন ইত্যাদি জানা গিয়েছিল। সেই বাণী সত্যকাম তার শিষ্যকে একথা বলে নাই যে অগ্নি সূর্য চন্দ্র অথবা বিদ্যুৎ অথবা আর কিছু উপাসনা করিতেছিল ইত্যাদি। যে অগ্নি পূর্বে কেবল হোম করিবার জড় অগ্নি ছিল তা এক নতুন রূপ ধারণ করল, প্রকৃতপক্ষে ঈশ্বরস্বরূপ হইল। স্বামীজি এইভাবে ব্যাখ্যা করছেন এবং অগ্নির যে ঈশ্বরস্বরূপতা সেটিও স্বামীজি ব্যাখ্যা করে দিলেন। আর কি, যিনি চক্ষের মধ্যে দীপ্তি পাইতেছেন তিনি ব্রহ্ম, তিনি সুন্দর ও জ্যোতির্ময়, তিনি সমুদয় জগতে দীপ্তি পাইতেছেন। এই যে তত্ত্বটি ভাষ্যকারদের কথা জানা যায় যে পবিত্রাত্মা পুরুষগণের চক্ষে যে এক বিশেষ প্রকার জ্যোতির আবির্ভাব হয় তাহাই এখানে চাক্ষুষ জ্যোতির অর্থ। উহাকে সেই সর্বব্যাপী আত্মার জ্যোতি বলিয়া বর্ণনা করা হইয়া থাকে। সেই জ্যোতি গ্রহগণে সূর্যচন্দ্র তারার প্রকাশ পাইতেছে। সেই আত্মজ্যোতি, হ্যাঁ সেই আত্মজ্যোতির কথা বলছেন, যে আত্মজ্যোতির দ্বারাই সমস্ত জগৎ কিন্তু জ্যোতির্ময় হতে পারে, সেটি কিন্তু বিশেষত্ব। আবার কি, এই পৃথিবী সে অগ্নিস্বরূপ, সম্বৎসর উহার কাষ্ঠ, রাত্রি উহার ধূম, দিক সকল উহার শিখাস্বরূপ, কোন সকল উহার বিস্ফুলিঙ্গ। এই অগ্নিতে দেবতারা বৃষ্টিরূপ আহুতি দিয়া থাকেন, তা হইতে অন্ন উৎপন্ন হয়। রাজা এইরূপে নানাবিধ উপদেশ দিতে লাগলেন। এই সকল উপদেশের তাৎপর্যেই তোমার এই ক্ষুদ্র অগ্নিতে হোম করিবার কোনো প্রয়োজন নাই। সমুদয় জগৎ সেই অগ্নি, দিবারাত্ম তাহাতে হোম হইতেছে। দেবতা মানব সকলে দিবারাত্ম উপাসনা করিতেছে। হে গৌতম, মনুষ্য শরীর সর্বশ্রেষ্ঠ অগ্নি। হ্যাঁ, মনুষ্য শরীর সর্বশ্রেষ্ঠ অগ্নি, সেখানে সেই হোম ক্রিয়া। সুতরাং অসুবিধা কিছু নেই। আর বেদের তারপরে কি স্বামী বেদের বিশেষভাবে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। কর্মকাণ্ডে যাগযজ্ঞ ইত্যাদি ব্যাপার, আর জ্ঞানকাণ্ডের মধ্যে বিশেষ সেই ব্রহ্মতত্ত্বে এবং ব্রহ্ম উপনিষদের যুগে সেই জ্ঞানীগণের অভ্যুদয় হয়েছিল এবং জ্ঞানকাণ্ডের মধ্যে দিয়ে তারা প্রচারিত হয়েছিল। আর বিশেষভাবে তারা যাগযজ্ঞের তখন বিরোধিতা করে তার যে আভ্যন্তরীণ তাৎপর্য সেটি প্রচার করেছিল। অগ্নিতে হোম করো অতি উত্তম কথা, কিন্তু এই পৃথিবীতে দিবারাত্র হোম হইতেছে। এই ক্ষুদ্র মন্দির রয়েছে বেশ, কিন্তু সমুদয় ব্রহ্মাণ্ডে যে আমার মন্দির, যেখানে আমি উপাসনা করি না কেন, কিছুমাত্র ক্ষতি নাই। তোমরা বেদি নির্মাণ করিয়া থাকো, কিন্তু আমার পক্ষে জীবন্ত চেতন মনুষ্য দেহরূপ বেদি হইয়াছে, এবং এই মনুষ্য দেহ রূপে এতে পূজা অন্যান্য অচেতন প্রতীকের পূজা অপেক্ষা অনেক বড়। এইটাই কর্মজীবনে বেদান্ত, যে যেটি শুধুমাত্র যজ্ঞ ক্রিয়া নয়, শুধুমাত্র হোম ক্রিয়া নয়, মানুষ রূপ যে দেহরূপ যে বেদি, সেই বেদিতে কে পূজা করা, এইটি করার সামর্থ্য করে আসবে এই কর্মজীবনে বেদান্ত এর দ্বারা। এবং কি সে বেদান্তকে এই কর্ম জীবনের ক্ষেত্রে বিশেষভাবে তৈরি করা। যে ব্যক্তি ধ্যান বলে বিশুদ্ধ চিত্ত হইয়া জ্ঞান লাভ করিয়াছে, সে যখন মৃত্যুমুখে পতিত হয় তখন সে প্রথমে অর্চিপথে, তারপর ক্রমান্বয়ে দিন শুক্লপক্ষ উত্তরায়ণ 6 মাসের নিকট গমন করেন। মাস হইতে বৎসরে, বৎসর হইতে সূর্যলোকে, সূর্যলোক হইতে চন্দ্রলোকে, চন্দ্রলোক হইতে বিদ্যুৎ লোকে গমন করে। যেখানে কোনো অমানব সত্তা থাকে ব্রহ্মলোকে লইয়া যায়, ইহার নাম দেবযান। হ্যাঁ, এই দেবযান এবং তার সাথে আবার পিতৃযান, পিতৃলোক হইতে আকাশে, আকাশ হইতে চন্দ্রলোকে গমন করে। আবার চন্দ্রলোকে দেবতাদের খাদ্যের পরিণত হয়ে দেবজন্ম গ্রহণ করে। তাহলে কি এই দুই যানই কিন্তু বিশেষভাবে আমরা দেখতে পাই। এবং উপনিষদের মধ্যে বিশেষভাবে কিন্তু দেবযান এবং পিতৃযান, পিতৃলোকে যে গমন করা সেটি পিতৃযান, সেটি আলোচনা আছে। আরও বলা হচ্ছে কি, যে মৃত্যু হয় যখন, তারপরে
প্রথমে ধূমপথে গমন করে, পরে রাত্রি, তারপর কৃষ্ণপক্ষ, তারপর দক্ষিণায়ন 6 মাস, তারপর বৎসর তোর যে যাত্রা সেটি হচ্ছে পিতৃযানে, তখন তারা গমন করে। এভাবে দেবযান এবং পিতৃযানের তাৎপর্য স্বামীজি বিশেষভাবে আলোচনা করেছেন। আবার দেখা গেছে কি যে স্বামীজি বলছেন, আমার যেখানে জন্ম সেখানে বৎসরের মধ্যে 6 মাস জল, আমি একটা স্বর্গকে শুষ্ক বলিয়া কল্পনা করিব, ইংরেজরা তাহা করিলেন। সংহিতার এই স্বর্গ অনন্ত, মৃত ব্যক্তিরা স্বর্গে গমন করিয়া থাকেন। তারা সেখানে সুন্দর দেহ লাভ করিয়া তাহাদের পিতৃগণের সহিত অতি সুখে চিরকাল বাস করিতে থাকে। সেখানে তাহাদের সে পিতামাতা শ্রীপুত্রাদের সাক্ষাৎ হয়, আর তাহারা সর্বাংশে সেখানকার মতো তবে অপেক্ষাকৃত অধিক সুখে জীবনযাপন করিয়া থাকে। হ্যাঁ, সেই যে সুখ, সে সুখের কথা বিশেষভাবে আলোচনা করছে। সে স্বর্গসুখ, স্বর্গসুখ তো আমরা সকলেই চাই, এটাই কথা, এটাই আমাদের ধারণা, আমরা সেটি দেখতেও পাই। আর কি, এই ফল ভোগ হয়ে গেলে তারা আবার পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে। একটি কথা বেশ স্পষ্ট বোধ হইতেছে যে মানুষ অতি প্রাচীনকাল হইতেই কার্যক্রমে তত্ত্বজনিত। পরে আমরা দেখিব আমাদের দার্শনিকরা দর্শন ন্যায়ের ভাষা এই তত্ত্ব বর্ণনা করিতেছেন, কিন্তু এখানে একরূপ শিশুর অস্পষ্ট ভাষায় ইহা কথিত হয়ে যাচ্ছে। এই সকল গ্রন্থ পাঠ করিবার সময় তাহারা বোধ হয় লক্ষ্য করিয়াছে যে এইগুলি সবই অন্তরের অনুভূতি। যদি তোমরা জিজ্ঞাসা করো ইহা কার্যে পরিণত হইতে পারে কি না, আমি বলিব ইহা আগে কার্যে পরিণত হয়ে যাচ্ছে, তারপর দর্শন রূপায়িত হয়ে যাচ্ছে। তোমরা দেখিতেছ এগুলি প্রথমে অনুভূত, পরে লিখিত হয়ে যাচ্ছে। প্রাচীন ঋষিগণের নিকট বিশ্ব প্রকৃতির কথা বলিত, পশু পক্ষী চন্দ্র সূর্য তাহাদের সহিত কথা বলিত, তাহারা একটু একটু করিয়া সকল জিনিস অনুভব করিতে লাগিলেন, প্রকৃতির অন্তঃস্থলে প্রবেশ করিয়াতে লাগিলেন। হ্যাঁ, সেই তত্ত্ব কার্যক্রম এখানে অতি সুন্দরভাবে বর্ণিত হইয়াছে। কথিত হইয়াছে যে কারণ অনুসারে কার্য হইয়া থাকে, কারণ যাহা কার্য তাহা হইবে। হ্যাঁ, সেই কার্যের কারণ তত্ত্ব। সৎকর্ম করার রূপ কারণগুলি অনিত্য, সসীম, সুতরাং তাহার ফল কখনোই নিত্য হইতে পারে না। হ্যাঁ, সেই সসীমের ফল কখনো নিত্য হবে না। স্বামীজি সেটি বলে দিয়েছেন জোরের সঙ্গে। আর কি, যদি অনন্ত শক্তি থাকে তাহার অর্থ এই হইবে যে সসীম কারণের দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল। এই জীবনের কর্মরূপ শান্তকরণ দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল। এইটি স্বামীজি জোর দিচ্ছেন। আর কি বলছেন, বলো জগৎ বলে আর কিছু নাই, পর্যদৃষ্টি যুদ্ধ করো, সর্বনা সর্বত্র সেই প্রভুকে দেখো, কি মৃত্যু কি জীবন, সর্বত্রই তাহাকে উপলব্ধি করো। আমি পূর্বে তোমাদিগকে যাহা পড়িয়া শুনাইয়াছি তাহাতে এই ভাব, এই পৃথিবী সেই ভগবানের এক পাত, আকাশ ভগবানের এক পাত ইত্যাদি, সকলেই ব্রহ্ম, ইহা দেখিতে হইবে, অনুভব করিতে হইবে। কেবল ওই বিষয়ে আলোচনা করিলে বা চিন্তা করিলেই চলিবে না। মনে করো জীবাত্মা জগতে প্রত্যেক বস্তু স্বরূপ বুঝিতে পারিল, প্রত্যেক বস্তুই ব্রহ্মময় বোধ করিতে লাগিল, তখন উহা স্বর্গেই থাক, নরকে বা অন্যত্র, যেখানেই যাক কিছুই আসে না, যায় আসে না। সেটাই হচ্ছে ঘটনা। বেদান্তবাদে মানুষ যখন এই অনুভূতি সম্পন্ন হয় তখন সে মুক্ত হইয়া যায়। আর বেদান্ত বলেন সেই ব্যক্তি কেবল জগতে বাস করিবার উপযুক্ত, অন্য নয়। হ্যাঁ, এই সেই ব্যক্তি কি জগতে বাস করার উপযুক্ত, অন্য কেউ নয়। উচ্চতর ভাব কোনটি, জীবিত ঈশ্বর বা মৃত ঈশ্বর, যে ঈশ্বরকে কেউ দেখিতে পারে না, যার সম্বন্ধে কেউ কেউ জানে না, সেই ঈশ্বর অথবা অনুভূত ঈশ্বর। সময় সময় তিনি জগতে তাহার একজন দূতকে প্রেরণ করে থাকে, যাহার এক হস্তে তরবারি, অপর হস্তে অভিশাপ। আর আমরা যদি তাহার কথা বিশ্বাস না করি তবে একেবারে ধ্বংস। তিনি নিজে আসিয়া আমাদের কি করতে হইবে বলিয়া দেন না। কেন? কেন তিনি ক্রমাগত দূর পাঠাইয়া আমাদের কাছে শাস্তি অভিশাপ দিতেছেন। কিন্তু এই বিশ্বাসেই অনেকে সন্তুষ্ট। আমাদের কল্পনার কি দীনতা! ঈশ্বরকে সেই
আমরা কি জীবন্ত রূপে সম্মুখে দেখছি, সেই ঈশ্বরকে সেই মানব ঈশ্বর। সগুণ ও নির্গুণের মধ্যে প্রভেদ এই যে সগুণ ঈশ্বর ব্যক্তিমাত্র আর নির্গুণ ঈশ্বর দেবদূত, মানুষ, পশু, আরও কিছু যা আমরা দেখিতে পাই না। কারণ নির্গুণের মধ্যে সব সগুণভাবেই রয়ে জগতের সমুদায় বস্তুর সমষ্টি, তদতিরিক্ত আরও অনেক কিছু। যেমন একই অগ্নি জগতে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পাইতেছে, আবার তদতিরিক্ত অগ্নির অস্তিত্ব আছে, নির্গুণ তদ্রূপ। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করতেই চাই। আমি সারা জীবন ঈশ্বর ব্যতীত আরও কিছুই দেখি নাই, তুমিও দেখো নাই। সেই চেয়ারখানিকে দেখিতে হইলে তোমাকে প্রথমে ঈশ্বরকে দেখিতে হয়, তারপর তাহারই ভিতর দিয়া চেয়ারখানিকে দেখিতে হয়। তিনি দিবারাত্র জগতে থাকিয়া আমি 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 আছি বলিতেছ। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তে তুমি সেই সত্তাকে জানিতেছ। কোথায় তুমি ঈশ্বরকে খুঁজিতে চাইবে? যদি তুমি তাহাকে নিজ হৃদয়ে সকল প্রাণীর ভিতরে না দেখিতে পাও, যদি তাহাকে ওই যে লোকটা রাস্তায় মোট বাইরে দোলগ্রম হইতেছে তার ভিতর না দেখিতে পাও, হ্যাঁ, সে সবার মধ্যেই তাকে দেখা। তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি বালক, তুমি বালিকা, তুমি বৃদ্ধ দণ্ডে ভর দিয়া বেড়াইতেছ, তুমি জগতে জন্মগ্রহণ করিতেছ, তুমি এই সব। কি অদ্ভুত জীবন্ত ঈশ্বর! হ্যাঁ, অনেক নির্গুণবাদ অনেক কিছু ভাঙিয়া ফেলে। উহা পুরোহিতদের নিকট হইতে সব ব্যবসা কারিয়া নেয়। উহাতে মন্দির গির্জা প্রভৃতি সব উড়িয়া যায়। ভারত এখন দুর্ভিক্ষ চলিতেছে, কিন্তু সেখানে এমন অনেক মন্দির আছে যাতে অসংখ্য হীরা যখন রহিয়াছে। যদি লোককে এই নির্গুণ ব্রহ্মের বিষয়ে শেখানো যায়, পুরোহিতদের ব্যবসা চলিয়া যায়। হ্যাঁ, যদি নির্গুণ ব্রহ্ম সম্বন্ধে জানা হয় বা আলোচনা হয়, তাহলে যারা সেই সগুণের উপাসনা করে সে সম্পদ তৈরি করে রেখেছে, তারা কি বেঁচে থাকতে পারবে? তারা কি কোনোভাবে চলতে পারবে? চলতে পারবে না। সেই জন্য এই রকম বিধি ব্যবস্থা। তাহলে কি পুরোহিত্য ছেড়ে যদি সেই নিঃস্বার্থভাবে শিখতে পারে, কি শিখবে? সে কি সেই শেখা, সেই নিঃস্বার্থভাব শেখা কঠিন। তুমি ঈশ্বর, আমি ঈশ্বর, তাদের কে কাহার আজ্ঞা পালন করবে? কে কার উপাসনা করবে? তুমি ঈশ্বর সর্বশ্রেষ্ঠ মন্দির। আমি কোনো মন্দির, কোনো দেব প্রতিমা বা কোনো শাস্ত্র উপাসনা না করে বরং তোমার উপাসনা করিব। লোকে এত পরস্পরবিধি চিন্তা করে কেন? লোকে বলে আমরা প্রত্যক্ষবাদী। বেশ কথা, কিন্তু এইখানে তোমার উপাসনা অপেক্ষা আর কি অধিকতর প্রত্যক্ষ হইতে পারে? আমি তোমাকে দেখিতেছি, তোমাকে বেশ অনুভব করিতেছি আর জানিতেছি তুমি ঈশ্বর। সেই কি তার মধ্যে ঈশ্বর রয়েছে? আবার সেই মুসলমানরা বলেন আল্লাহ ব্যতীত ঈশ্বর নাই, কিন্তু বেদান্ত বলেন মানুষ ব্যতীত ঈশ্বর নাই। ইহা শুনিয়া তোমাদের অনেকের ভয় হইতে পারে। এখানে কোনো ধর্ম, জাতপাত, মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি নয়। এখানে প্রধান স্বামীজির মেন উদ্দেশ্যই ছিল সেই মানুষের মধ্যে ঈশ্বর, এবং তিনি সেটি বারবার জোর দিয়েছেন যে মানুষ ব্যতীত ঈশ্বর নাই, মানুষের মধ্যে সেই ঈশ্বরের অবস্থান রয়েছে। এটি বিশেষভাবে সেই চিন্তা করার ব্যাপার। মানবাত্মা অথবা মানবদেহই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির বটে। যে স্বামী বলছেন ভেঙে ফেলা সব পুতুল প্রতিমা। হ্যাঁ, সে একমাত্র সেই উপাস্য সেই মানুষ। স্বামীজিকে বারবার করে জোর দিচ্ছেন, এবং সেই জোর দিতেই বলছে কীরকম, কোনো মন্দিরে কিছু উপকার হইবে না। যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্য দেহরূপ মন্দির বৈষ্ণেশ্বরকে উপলব্ধি করিতে পারিব, যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্যের সম্মুখে শ্রদ্ধা সহকারে দাঁড়াইতে পারিব আর বাস্তবিক তাহার মধ্যে ঈশ্বরকে দেখিব, যে মুহূর্তে আমার ভিতরে এই ভাব আসিবে, সেই মুহূর্তে আমি সমুদয় বন্ধন হইতে মুক্ত হইব, অন্য সব কিছু অন্তরিত হইবে, আমি মুক্ত হইব। ইহা সর্বাপেক্ষা অধিক কার্যকরী উপাসনা। মতান্তর লইয়া আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই কথা বলিলে অনেক লোকে ভয় পায়। তারা বলে ইহা ঠিক নয়। তারা তাহাদের পিতামহেরা কি বলিয়া দিয়াছে, সেই কথা লইয়া মতবাদ রচনা করিবে। পিতামহেরা আবার 20,000 বৎসর পূর্বেকার প্রপিতামহদের নিকট শুনিয়াছিলেন স্বর্গে কোন স্থানে অবস্থিত একজন ঈশ্বর কাহাকে বলিয়াছিলেন
আমি ঈশ্বর। সেই সময় হয়তো কেবল মতান্তরের আলোচনায় চলিতেছে। আমাদের মতে ইহাই কাজের কথা, আর আমাদের ভাবগুলি কার্যে পরিণত করা যায় না। বেদান্ত বলেন সকলেই নিজ নিজ পথে চলুক, ক্ষতি হয়, কিন্তু ইহাই আদর্শ। সর্বস্তস্য উপাসনা প্রভৃতি মন্দ নয়, কিন্তু ইহা সত্যে পৌঁছায় বা সোপান মাত্র। হ্যাঁ, সেই সোপান কি? সেই ঈশ্বর। এই ঈশ্বরের মাধ্যমে আমরা সেই বিশেষ ঈশ্বরকে কিন্তু জানতে পারব। এই জন্যেই সেই ঈশ্বর উপাসনা আছে। তুমি সবাই এখানে রহিয়াছেন, তুমি যে জীবিত আছো তাহাও তিনি আছেন বলিয়া তিনি জগতের নিত্য সাক্ষী। তিনি সাক্ষী স্বরূপ, সেই জন্য সেই তার বিশেষ চিন্তা। কেউ তোমার পর নয়, জগৎ তোমার। এটি হচ্ছে মা বলেছিলেন। এবং কাউকে সে অপরকে দেখো না। যেখানে একজন অপরকে দেখে না, একজন অপরকে হিংসা করে না, যেখানে সবই আত্মাময় হইয়া যায়, সেখানে আর মায়া থাকে না। তখন সবই তিনি অথবা সবই আমি। তখন আত্মাময়তা মুক্ত হইয়াছে। তখন কেবল তখনই আমরা বুঝতে পারি প্রেম কাকে বলে। ভয় হইতে কি এই প্রেমের উৎপত্তি সম্ভব? প্রেমে ভক্তি মুক্ত ভাব, মুক্ত স্বভাব হইলে তবেই প্রেম দেখা দেয়। তখনই আমরা বাস্তবিক জগৎকে ভালোবাসতে আরম্ভ করি এবং সর্বজনীন ভাতৃভাবের অর্থ বুঝতে পারি। তাহার পূর্ব নহে। হ্যাঁ, সেই প্রেম, সে বুদ্ধদেবের তার জীবনের সমস্ত অংশটি সেই প্রেম বিতরণ করতে কাজে লাগিয়েছেন। অহিংসাকে তিনি দূর করেছেন এবং সেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যেখানে যাও না কেন সেই প্রেমের প্রবাহ তিনি পূর্ণভাবে প্রচার করেছেন এবং তিনিও প্রেমে পূর্ণ হয়ে থাকতেন। এবং সেখানে কি সে পরিত্যাগ, অহিংসা, সত্য ধর্মতা। সুতরাং এই থেকে বোঝা যায় সেই ঈশ্বর সগুণ নির্গুণ দুই। মানুষ অনন্ত স্বরূপ নির্গুণ মানুষও নিজেকে সগুণ রূপে ব্যক্তিরূপে দেখিতেছেন। অনন্ত রূপে আমরা যারা নিজেদিগকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে সীমাবদ্ধ করিয়া ফেলিয়াছি। বেদান্ত বলেন ইহার কারণ বুঝিতে না পারিলেও এইটুকু বলা যায় যে ইহা আমাদের প্রত্যক্ষ দৃষ্ট ব্যাপার, ইহা অস্বীকার করিবার উপায় নাই। আমরা আমাদের কর্ম দ্বারা নিজেদের সীমাবদ্ধ করিয়া ফেলিতেছি এবং তাহাই যেন আমাদের গলায় শিকল দিয়া আমাদেরকে বাঁধিয়া রাখিয়াছে। হ্যাঁ, মানুষ কর্মের পেছনে ছোটে, সারাদিন কর্ম করছে, চলছে, ঘুম থেকে উঠছে, ছুটছে, স্কুলে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে না, পরীক্ষা হলে কি না হলে কি চাকরি পাওয়ার ছুটছে, খাওয়ার জন্য ছুটছে, নিজের জীবনযাপন করার জন্য ছুটছে। মানুষ কখনোই সে যে স্বাধীন এবং সে যে স্বাধীন তার স্বরূপ সেটি সে যেন ভুলে যায়। তার সাথে সে ভুলে যায় সে রঙ্গমঞ্চে অভিনেতা মাত্র। সে অভিনয় শুধু করছে, সময় আসলে ভগবান তাকে উঠিয়ে নেবে, এটিও সে ভুলে যায়। এই মায়া রাজত্বে সে ঘুরে ঘুরে বেড়ায় এবং নিজের যে স্বরূপ সত্যতা, নিজের মধ্যে সে দেবত্ব, সেটি সে ভুলে যায়। সে ভুলে যাওয়ার ফলে তার কিছুই থাকে না। তাই সেই স্বামীজি বলছে যে রাজা জানেন তার এই দারিদ্র সত্য নয়, শুধু অভিনয়ের জন্য তিনি ইহা অবলম্বন করিয়াছেন। কিন্তু যথার্থ ভিক্ষুক জানে যে তাহার চিরকাল অবস্থা, ইচ্ছা থাকুক বা না থাকুক, তাকে এই দারিদ্র সহ্য করিতে হইবে। তাহার পক্ষে বিধি বিধান, সুতরাং সে কষ্ট পায়। তুমি আমি যতক্ষণ না আমাদের স্বরূপ জ্ঞাত হইতেছি ততক্ষণ আমরা ভিক্ষুক মাত্র। প্রকৃতির অন্তর্গত প্রত্যেক বস্তুই আমাদেরকে দাস করে রাখিয়াছে। আমরা সমুদয় জগতে সাহায্যের চিৎকার করে বেড়াইতেছি, শেষে পৌরাণিক কাল্পনিক প্রাণীদের নিকট সাহায্য চাইতেছি, কিন্তু এই সাহায্য কখনো পাইলাম না। তথাপি ভাবিতেছি এইবার সাহায্য পাইব, ভাবিয়া কাঁদিতেছি, চিৎকার করিতেছি, আশা করিয়া বসিয়া আছি। এইভাবে একটা জীবন কাটিল, আবার সে খেলা চলতে থাকে। মুক্ত হও, অপর কাহার নিকট কিছু আশা করিও না। আমি নিশ্চিতভাবে বলিতে পারি, তোমরা যদি তোমাদের জীবনের অতীত ঘটনা স্মরণ করো তবে দেখিবে তোমরা সর্বদাই অন্যের নিকট সাহায্য পাইবা বৃথা চেষ্টা করিয়াছ। কখনো সাহায্য পাও নাই, যেটুকু সাহায্য পাইয়াছ সব নিজের ভিতর হইতে। হ্যাঁ, সেই নিজের ভিতর থেকে যে সাহায্য সেটি কিন্তু মুখ্য সাহায্য।
এটি আমাদের মাথায় রাখতে হবে। ভ্রমগুঞ্জন ঘুরে বসন্তকালে রূপ ধারণ করে। পূর্বে যে জগৎ নরককুণ্ড বলিয়া মনে হইতেছিল, তাহাই যেন স্বর্গে পরিণত হয়। বদ্ধের দৃষ্টিতে জগতে এক মহাযন্ত্রণাস্থান, কিন্তু মুক্ত ব্যক্তির দৃষ্টিতে ইহাই স্বর্গ। স্বর্গ অন্যত্র নাই, এক প্রাণী সর্বত্র বিরাজিত। পুনর্জন্মে যাহা কিছু সব এখানে হইয়া থাকে। দেবতা সবই এখানে, তারা মানুষেরই প্রতিরূপ। দেবতারা মানুষকে তাহাদের আদর্শে নির্মাণ করেন নাই, কিন্তু মানুষই দেবতা সৃষ্টি করে আছে, মানুষই দেবতা করে। সুতরাং সেই মানুষই কিন্তু দেবতাকে তৈরি করে থাকে, সেই দেবতার তারা পূজা করে। এখানে ইন্দ্র হইয়াছেন, তাহার চতুর্দিকে বিশ্বের দেবতারা উপবিষ্ট হইয়াছেন। তোমরাই তোমাদের নিজেদের এক অংশকে বাহিরে প্রক্ষেপ করিতেছ। তোমরাই কিন্তু মূল আসল জিনিস, তোমরাই প্রকৃত উপাস্য দেবতা। ইহাই বেদান্তের মতো, এবং এই জন্যই ইহা যথার্থ কাজে লাগাইবার যোগ্য। অবশ্য আমরা যখন মুক্ত হইব, তখন উন্মত্ত হইয়া সমাজ ত্যাগ করিয়া অরণ্যে বা ভয়ে মরিতে যাইব না। তুমি যেখানে ছিলে সেখানেই থাকিবে। তাই পার্থক্য হইবে এইটুকু যে তুমি সমুদায় জগতের রহস্য অবগত হইবে। পূর্ব দৃশ্য সবই আসিবে, কিন্তু ভয়ের অর্থ তখন অন্যরূপ বুঝিবে। তোমরা এখনও জগতের স্বরূপ জানো না, মুক্ত হইলেই কেবল উহার স্বরূপ বোঝা যায়। সুতরাং আমরা দেখিতেছি বিধি দৈব অদৃষ্ট আমাদের প্রকৃতির অতি ক্ষুদ্র অংশ লইয়াই ব্যাপৃত। এটি কেবল আমাদের প্রকৃতির এক দিক, অপরদিকে মুক্তি সর্বদা বিরাজিত। আর আমরা শিকারীর দ্বারা অনুসৃত শশকের ন্যায় মাটিতে নিজেদের মুখ লুকাইয়া নিজেদেরকে অশুভ হইতে রক্ষা করিবার চেষ্টা করিতেছি। অতএব দেখা গেল ভ্রমবশত আমরা আমাদের স্বরূপ ভুলিতে চেষ্টা করিয়াছি, কিন্তু ভুলিতে পারি নাই। সর্বদাই ভাব কোনো না কোনো মতে আমাদের সম্মুখে আসিতেছি। হ্যাঁ, ভাবিতেছি কোথায় এই বাণী উঠিতেছি, তা বলিতে আমরা ভুল করিয়াছি মাত্র। আমরা প্রথমে ভাবি এই বাণী অগ্নিসূর্য চন্দ্র তারা কোনো দেবতা থেকে উত্থিত। অবশেষে আমরা দেখিতে পাই এই বাণী আমাদের ভিতরে। এই সেই অনন্ত বাণী অনন্ত মুক্তির সমাচার ঘোষণা করিতেছে। এই সঙ্গীত অনন্তকাল ধরিয়া চলিতেছে। আত্মার সঙ্গীতে কিয়দংশের পৃথিবী এই নিয়মে বিশ্বজগতে পরিণত হইয়াছে। কিন্তু এই সঙ্গীত, এই ধ্বনি সর্বদা আমাদের নিজেদের ছিল, চিরকাল তাহাই থাকিবে। এই কথায় বেদান্তের আদর্শ জগতের মানুষের উপাসনা। আর বেদান্তের ইহাই ঘোষণা যে যদি কেউ তুমি ঈশ্বরের ব্যক্তিরূপ তোমার ভ্রাতাকে উপাসনা করিতে না পারো, তবে অন্য কোথাও তোমার অন্য কিছু উপাসনা বিশ্বাসযোগ্য নয়। যে দিন হইতে তোমরা সকল নরনারীতে ঈশ্বর দেখিতে থাকিবে, সেই দিন হইতে আমি তোমাদিগকে ধার্মিক বলিব। তখনই তোমরা বুঝিবে ডান গালে চট কেহ মানিলে তাহার দিকে বাগাল ফেরানোর অর্থ কী। যখন তুমি মানুষকে ঈশ্বররূপে দেখিবে, তখন সকল বস্তু এমনকি ব্যাঘ্র পর্যন্ত তোমার নিকট আসিলে তাহাকে স্বাগত জানাইবে। তাহা কিছু তোমার নিকট আসে, সবই সে অনন্ত আনন্দময় প্রভু নানারূপে আসিতেছে। তিনি আমাদের পিতা মাতা বন্ধু, আমাদের আত্মায় আমাদের সঙ্গে খেলা করিতেছে। ভগবানকে পিতামাতা বলা অপেক্ষা উচ্চতর ভাব আছে। তাহাকে সাধকেরা মাতা বলিয়া থাকেন। তাহাকে অপেক্ষা পবিত্রতর ভাব আছে, তাহাকে প্রিয় সখা বলা তাহা অপেক্ষা শ্রেষ্ঠ ভাব। তাহাকে আমার প্রেমাস্পদ বলা। ইহার কারণেই প্রেম। প্রেম ও প্রেমাস্পদে কিছু প্রভেদ না দেখাই সর্বোচ্চ ভাব। তোমাদের সেই প্রাচীন পারস্য দেশীয় গল্পের কথা স্মরণ থাকিতে পারে। একজন প্রেমিক আসিয়া তার প্রেমাস্পদের ঘরের দরজায় আঘাত করিলেন। প্রশ্ন জিজ্ঞাসিত এই লোকে, তিনি বললেন আমি। দ্বার খুলিল না। দ্বিতীয়বার তিনি আসিয়া বললেন আমি আসিয়াছি। তিনি দ্বার খুলিলেন না। তৃতীয়বার তিনি আসিলেন, আবার জিজ্ঞাসিত হইল কে? তখন তিনি বললেন প্রিয়, আমি তুমি। তখন দ্বার উদ্ঘাটিত হইল। ভগবান আমাদের মধ্যেও তেমনি। তুমি সকলেতেই, তুমিই সব কিছু। প্রত্যেক নরারই সেই প্রত্যক্ষ জীবন্ত আনন্দময় ঈশ্বরের রূপ। কে বলে তুমি অজ্ঞাত? কে বলে তোমাকে অন্বেষণ করিতে হইবে? আমরা তোমাকে অনন্তকালের জন্য পাইয়াছি। আমরা তোমাকে অনন্তকালের জন্য বাস করিতেছি। সর্বত্র অনন্তকালের জন্য বিজ্ঞাত, অনন্তকাল ধরিয়া উপাসিত তোমাকে আমরা পাইয়াছি। আরেকটি কথা এই প্রসঙ্গে বুঝিতে হইবে যে বেদান্ত বলেন অন্যান্য প্রকারের উপাসনা ভুল নহে। এই বিষয়টি কোনো মতে বিস্মিত হওয়া উচিত নয় যে
যাহারা নানা প্রকার ক্রিয়াকাণ্ড দ্বারা ভগবানের উপাসনা করে, আমরা ওইগুলিকে যতই অপরিণত মনে করি না কেন, তাহারা বাস্তবিক ভ্রান্ত নয়। কারণ মানুষ সত্য হইতে সত্যে, নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে আরোহণ করিয়া থাকে। অন্ধকার বলিলে বুঝিতে হইবে অল্প আলো, মন্দ বলিলে বুঝিতে হইবে অল্প ভালো, অপবিত্রতা বলিলে বুঝিতে হইবে অল্প পবিত্রতা। অতএব সত্য ধারণার ইহাও একটি দিক যে অন্যকে প্রেম সহানুভূতির চক্ষে দেখিতে হইবে। আমরা যে পথ দিয়ে আসিয়াছি তাহারও সেই পথ দিয়া চলিতেছি। সহানুভূতি আমি এটি যোগ দিচ্ছেন যে যতই খারাপ হোক না কেন সে খারাপের মধ্যে ভালোকে দেখা, এটি সেই বিশেষত্ব। এটি অনেক উচ্চ অবস্থা, না হলে কিন্তু হয় না। আমরা জগতে সবই খারাপটাই বেশি দেখি, ভালোটা দেখি না, কিন্তু খারাপের মধ্যে ভালো আছে, এটি সবাই বলছে। যদি তুমি বাস্তবে মুক্ত হও তবে তোমাকে অবশ্যই জানিতে হইবে তাহারাও শীঘ্র ও বিলম্বে মুক্ত হইবে। আর যখন তুমি মুক্তই হইলে তখন তুমি অনিত্য দেখো কি করিয়া। যদি তুমি বাস্তবে পবিত্র হও তবে তুমি অপবিত্র দেখো কি হবে। কারণ যাহা ভিতরে থাকে তাহাই বাহিরে দেখিতে পাওয়া যায়। আমাদের নিজেদের ভিতরে অপবিত্রতা না থাকিলে বাহিরে কখনোই অপবিত্র দেখিতে পাইতাম না। কারণ ইহা সাধারণ একটি দিক। আশা করি আমরা সকলে ইহা জীবনে রূপায়িত চেষ্টা করিব। ইহা অভ্যাস করিবার জন্য সারা জীবন পড়িয়া রহিয়াছে। কিন্তু এই সকল বিচার আলোচনায় আমরা এই ফল লাভ করিলাম যে অশান্তি অসন্তোষের পরিবর্তে আমরা শান্তি ও সন্তোষের সহিত কার্য করিব। কারণ আমরা জানিলাম সব কিছুই আমাদের ভিতরে ও আমাদেরই রহিয়াছে। আমাদের জন্মগত অধিকার, আমাদের কাজ শুধু এই সত্য প্রকাশ করা, প্রত্যক্ষভাবে অনুভব করা। হ্যাঁ, সেই প্রত্যক্ষ অনুভূতি যদি আমাদের মধ্যে আসে তখন আমরা সেই কর্ম জীবনে বেদান্তকে কাজে লাগাতে পারবো। প্র্যাকটিক্যাল বেদান্ত, ফলিত বেদান্ত, এইটি ভাব আমাদের জানা যাবে। এবং সেই প্রত্যক্ষ অনুভব যদি আমরা ঠিক মতো করতে পারি তখনই কিন্তু ঠিক মতোভাবে আমাদের মধ্যে সেই বিশেষ অপরের যে অনুভূতি, অপরের যে হৃদয় বেদনা, অপরের চিন্তা, মানুষের প্রতি চিন্তা, সেটি আসবে। এই জন্যেই সেই শিবজ্ঞানী জীবসেবা, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর, এইটি স্বামীজি বারবার জোর দিচ্ছেন। এবং এই জ্ঞান আমাদের মধ্যে লাভ হতে পারে একমাত্র সেই নিষ্কাম কর্ম এবং সেই বেদান্তকে কর্মজীবনের মধ্যে কাজে লাগানোর ফলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন।